নির্বাচন চলে যাবে 12 ফেব্রুয়ারি। রাজনৈতিক দলগুলি কিন্তু থাকবে, দলের নেতাকর্মীরা থাকবে, সকল দলের নেতাকর্মীরা থাকবে। আমরা রাজনীতি করি শুধু নির্বাচনের এই 12 তারিখের জন্য নয়। আমরা যতদিন দেশ আছে, যতদিন বেঁচে আছি, ততদিন রাজনীতি করব, ততদিন সকল মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রেখে আমরা রাজনীতি করব। এটাই আমাদের লক্ষ্য। জনগণের প্রতি যেটা, মির্জাপুরটা আমার ভালোবাসার মির্জাপুর, মির্জাপুরের মানুষ আমার ভালোবাসার মানুষ। সেই ভালোবাসার মানুষগুলোকে ভালো রাখার প্রশ্নে, সেই ভালোবাসার মির্জাপুরের সার্বিক অবস্থা ভালো করার প্রশ্নে আমার জীবনের ঘোষণা দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বর্ষাইল সখীপুরের মানুষ আশা করি সামনের দিনে নতুন মুখ দেখবে। সাধারণ ভোটাররাও প্রত্যাশা করতেছে যে সামনে লেভেল প্লেয়িং ফিল্ড, সমান করাও যদি সকল দলের জন্য, সকল প্রার্থীর জন্য যদি সমান প্রচারণার সকল সুযোগ সুবিধা যদি প্রশাসনের পক্ষ থেকে যদি নিশ্চিত করে, অবশ্যই সামনের দিনে জামাত ইসলামী বিজয় হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা প্রতীকে ইনশাআল্লাহ বিজয় হবে। জনগণের মার্কা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ সামনের দিনে বিজয় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশের দায়িত্বভার গ্রহণ করে দেশের মানুষ যদি সেবা করার সুযোগ দেয়, এদেশের মানুষ যা আশা করছে যে একটি বৈষম্যমুক্ত, একটি আধুনিক বাংলাদেশ এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ জামাত ইসলামী। ধন্যবাদ। প্রথমে আমি মহান রাব্বুল আলামিন পরম করুণাময় আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ রিপাবলিকান পার্টির পক্ষ থেকে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে মনোনীত ছিলাম। আজ টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষ থেকে, রিটার্নিং অফিসারের পক্ষ থেকে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা মহান আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ জানাচ্ছি। টাঙ্গাইল ৭ মির্জাপুর আসন নিয়ে আমার আসলেই সেই ছোটবেলা থেকে অনেক বেশি পরিকল্পনা আছে। আপনারা সকলেই জানেন যে টাঙ্গাইল ৭ মির্জাপুর আসনে একটা দীর্ঘ মহাসড়ক রয়েছে, দীর্ঘ 19 কিলোমিটার লম্বা জোন রয়েছে গোড়াই অঞ্চলে, যেখানে প্রায় 60+ শিল্প কারখানা গড়ে উঠেছে গত 2 দশকে। আমি মির্জাপুরবাসীকে একটা মেসেজ দিতে চাই যে মির্জাপুরকে আমরা চাঁদাবাজ মুক্ত এবং দখলদার মুক্ত মির্জাপুর হিসেবে যদি গড়ে তুলতে পারি, তাহলে অন্যান্য শিল্পপতিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। জামাত ইসলামের পক্ষ থেকে মির্জাপুরবাসী আমাকে যেভাবে সাড়া দিচ্ছে, আমি আশাবাদী মির্জাপুরবাসী আমাকে সামনে নির্বাচনে বিজয়ের মালা পরাবে ইনশাআল্লাহ। সীমান্তবর্তী যে সমস্ত গ্রাম আছে সেখানে এইভাবে সার্বিক উন্নয়নের জন্য আমি কাজ করব। আমার কাজ করার ক্ষেত্রে আমি যদি জনগণ যদি আমাকে ভালোবেসে সংসদে পাঠায়, তাহলে আমার বিরোধী দল যারা থাকবে তাদেরকে নিয়ে সাথে নিয়ে আমি ঐক্যবদ্ধভাবে পরামর্শের ভিত্তিতে মির্জাপুর গঠন করব, যাতে আমি শফিকুল ইসলাম খান, টাঙ্গাইল ৮ বর্ষাইল সখীপুরে জামাত ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী। আজকে রিটার্নিং অফিসার বরাবর যে আমরা আবেদনপত্র জমা দিয়েছিলাম, আজকে যাচাই বাছাইয়ের পর সেটা বৈধ বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বর্ষাইল সখীপুরের মানুষ আশা করি সামনের দিনে নতুন মুখ দেখবে। সাধারণ ভোটাররাও প্রত্যাশা করতেছে যে সামনে লেভেল প্লেয়িং ফিল্ড, সমান করাও যদি সকল দলের জন্য, সকল প্রার্থীর জন্য যদি সমান প্রচারণার সকল সুযোগ সুবিধা যদি প্রশাসনের পক্ষ থেকে যদি নিশ্চিত করে, অবশ্যই সামনের দিনে জামাত ইসলামী বিজয় হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা প্রতীকে ইনশাআল্লাহ বিজয় হবে। জনগণের মার্কা দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ সামনের দিনে বিজয় হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা যদি বাংলাদেশ জামাত ইসলামী যদি এই দেশের দায়িত্বভার গ্রহণ করে দেশের মানুষ যদি সেবা করার সুযোগ দেয়, এদেশের মানুষ যা আশা করছে যে একটি বৈষম্যমুক্ত, একটি আধুনিক বাংলাদেশ এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ জামাত ইসলামী। ধন্যবাদ।